এবার ক্লাস 12 দিয়ে বসে আছো, তাদের মানে ভাগ্যটা সত্যি খুবই খারাপ এবং তারা খুব একটা ভুল সময় তোমরা জন্মগ্রহণ করছো। সর্বোপরি একটা ভুল রাজ্যে, একটা ভুল দেশে তোমরা জন্মগ্রহণ করছো, সেটা আমি বুঝতে পারছি, তোমরাও নিশ্চয় বুঝতে পারছো। তার কারণ এত বড় যে একটা ইস্যু, ছেলেমেয়েরা এতদিন ধরে অপেক্ষা করছে, এত কিছুর পরেও ডেট দেওয়া হচ্ছে সুপ্রিম কোর্টে সেই ডেট দেওয়ার পরেও সেই মামলাটাকে তুলছেই না। সর্বোপরি যেই বিচার ব্যবস্থায় আমরা একদম শেষ বিশ্বাস করি, সেই শেষ বিশ্বাসও আমাদের ভঙ্গ হচ্ছে। দেখো, এটা এত বড় একটা বড় ম্যাটার, আমরা জানি সুপ্রিম কোর্টের মাথায় অনেক চাপ থাকে, কিন্তু তাই বলে প্রতিদিন এইভাবে হয়রানি করবে, প্রতিদিন ছাত্রছাত্রীদের আশ্বাস দিবে, এইভাবে ভেঙে দেবে, তার কোনো মানে হয়? আজকেও যে ডেটটা দিয়েছিল, আজকে ডেটের কোনো সুরাহা করেনি সুপ্রিম কোর্ট। একদম তারা আমরা সুপ্রিম কোর্টের কোনো ডেটই মানবে না। ওরা কি শুধুমাত্র ওই সুপ্রিম কোর্টের এই ডেটগুলো কি সাজানোর জন্য দেয় আগের দিন? তাহলে কি করতে বলে আমাকে একটু বোঝানোর চেষ্টা করতো। সুপ্রিম কোর্টে কেস তুলছেই না। আমি এর আগের দিন জানলাম যে আগের দিন প্রচুর কেস ছিল, আগের দিন মোটামুটি অনেকগুলো কেস ছিল, আর কিন্তু আজকে কেসের সংখ্যা খুবই কম ছিল, 6-7টা কেস ছিল। এই 6-7টা কেসের মধ্যে আজকে ওবিসি কেসটা সম্পর্কে তুললো, শুধুমাত্র নতুন ডেট দিচ্ছে। এটা কি করে সম্ভব? এত ছাত্রছাত্রীদের এত হয়রানি কি করে সম্ভব? এতটা কেন? তোমরা একবার ভাবার চেষ্টা করো। দেখো, এখানে হাইকোর্ট কোনো হস্তক্ষেপ করবে না, রাজ্য সরকার দেখছে আর একটু আমি ঝুলে থাকি। দেখো, তোমাদের ভর্তি সমস্ত কিছু হবে, কিন্তু দেরি হবে। তারপর তোমাদের টাইমের কোনো দাম নেই, তোমাদের এই যে সময়ের কোনো দাম নেই। যারা এন্ট্রান্স এক্সাম দিয়ে বসে আছে, তাদের যে প্লেসমেন্টের পরবর্তী ক্ষেত্রে অসুবিধা হবে, তাদের সময়ের কোনো দাম নেই। এটা গভর্নমেন্ট কেউ বুঝছে না কেন? গভর্নমেন্টে তোমাকে বোঝাতে হবে। আমি তোমাকে শেষ এই জন্য বলে আসছি, বারবার করে এর আগে থেকেও বলেছি, তোমরা একাত্ম আন্দোলন করো, না হলে কিছুই হবে না। তোমরা আন্দোলন করে চোখে দৃষ্টান্ত হও যে এই ঘটনাটা সত্যি একটা প্রভাব পড়ছে, এরকম একটা প্রভাব ফেলো, যাতে সমস্ত মিডিয়া সমস্ত কিছুতে এগুলোকে ভালো করে করে। না হলে ওরা গভর্নমেন্টের মাথায় চাপও পড়বে না, সুপ্রিম কোর্টের মাথাও যাবে না, কারোর মাথায় হেঁটে হবে না। ওরা এখন SIR যেটা, ওটাকে নিয়েই ব্যস্ত এবং সেটাকে নিয়েই কেস চলবে। তোমাদের এই সমস্ত বিষয় এমনি তুচ্ছভাবে দেখে, আরো তুচ্ছভাবে দেখবে। সেজন্য আমি তোমাদের বারবার করি, কিছু একটা ব্যবস্থা করো, ছোট করে হলেও একটু আন্দোলন করার চেষ্টা করো। না হলে তোমাদের ডেট মানে তোমরা হবে সবকিছুই, কিন্তু অনেক দেরি হবে। অত দেরিতে আমরা সহ্য করতে পারবো না। এত দেরি হলে জেন পাস, NM এই সমস্ত পরীক্ষাও কিন্তু একটা দুর্ভরসা চলে আসবে। এবং এই সুপ্রিম কোর্টের এই যে রায়, সুপ্রিম কোর্টের যে বিচার, তার প্রতি আমাদের বিশ্বাস হারিয়েছে। হ্যাঁ, আমি বলছি, তোমরা যা বলবে প্রতিবার আমাদের ডেট দিচ্ছে, মোটামুটি সপ্তাহে একদিন করে প্রতিবার ডেট দিচ্ছে, প্রতিটা মোটামুটি 1 মাস ধরে এইভাবে আমাদের ঘটছে, কোনো শুনানি হচ্ছে না। তাহলে কেন ডেট দিচ্ছে? ডেট দিলে কেসটাকে তুলছে না কেন? ভাবো, ওবিসি কেস, এটা জানি আমি, ওবিসি কেস এটাকে মিটবে না আমি জানি, কিন্তু এই ওবিসি কেসের জন্য যেগুলো বাদ পড়ে আছে, সেগুলো কি সলিউশন করা দরকার, সেটা তো একবার ভাবা উচিত সুপ্রিম কোর্টের, সেটা তো একবার হাইকোর্টের ভাবা উচিত। হাইকোর্টের রাজ্য তো বাদ দিলাম, সুপ্রিম কোর্টের তো এই নিয়ে একটু ভাবা উচিত। একবার বলো, একটু সঠিক দৃষ্টান্ত, সঠিক সিদ্ধান্ত তো নেওয়া উচিত। আর কতদিন? আজকে যে সুপ্রিম কোর্টের রায় ছিল, সেটা সম্পূর্ণভাবে কিন্তু ভেস্তে গেছে। দেখো বন্ধুরা, আমি তো সেজন্য তোমাকে বলছি, শেষ উপায়, প্রথমত তোমাদের যে আন্দোলন, দেখো লাইভে এইভাবে কোনো ইউটিউবার বলবে না। আমি প্রত্যেক ইউটিউবার যারা আছো সবাইকে রিকোয়েস্ট করবো, তোমরা সবাই একসাথে হও, একসাথে কানেক্ট হও, প্রত্যেককেই বলি। এবং আমি আর একটা কথা বলি, যারা অভিভাবক যারা আছেন, স্টুডেন্টরা যারা আছো, তারা আবার ডেসক্রিপশনে দেখো, আজকে এই ভিডিওটার যে ডেসক্রিপশনে আমি গভর্নমেন্টের প্রত্যেকটা ওয়েবসাইটের মেল দিয়ে রেখেছি। প্রত্যেকে মেল করো, কি মেল করবা সেই মেলটাও আমি লিখে দিয়েছি, ডেসক্রিপশন বক্সে একবার চেক করো, প্রত্যেকে মেল করো। দেখো, হয়তো তোমরা এর আগেও মেল করেছো, তোমরা আবার মেল করো, বারেবার তোমরা মেল করো, যতজন আছো প্রত্যেকটা মেলে মেল করো। এবং প্রত্যেকটা বলে যে মেলটা আমি দিয়েছি ডেসক্রিপশন বক্সে, সেটা একইভাবে পেস্ট করে দিবে না, একটু এদিক ওদিক করে পেস্ট করো। প্রথমত আমি বলছি কি, শোনো, এদিক ওদিক ভাবে পেস্ট করো, যাতে 18 তারিখে যে মন্ত্রিসভার বৈঠক আছে, সেখানে যাতে এই কেসটা উঠে। গভর্নমেন্টের টনকটা একটু নড়াও, গভর্নমেন্ট তোমাদের ঝুলিয়ে রাখবে, 70% হলে ওদের লাভ। যখন দেখবে আর ঝুলে রাখা যাবে না, তো তখন কখন হতে পারে সেটা, তোমরা যখন এই আন্দোলনগুলো করবা, যখন তোমরা মেল করবা, তখনই হতে পারে। না হলে তোমাদের এই সমস্ত বিষয়কে ওরা তুচ্ছভাবে দেখবে। আমি তোমাদের বারবার করে বলি, তাই ডেসক্রিপশন বক্সে যে সমস্ত মেলগুলো দিয়েছে, প্রত্যেকে মেল করবা, একটু এদিক ওদিক সরে, বা তোমরা নিজের মতো মেল করতে পারো, নিজের মতো মেল করবা। প্রত্যেকটা ওয়েবসাইট আমি তোমাদের দিয়ে দিয়েছি, প্রত্যেকে প্লিজ একবার করে মেল করো। দ্বিতীয়ত শোনো, আমি প্রত্যেককে বলবো, যারা অভিভাবক রয়েছেন, অভিভাবিকা যারা রয়েছেন, তারা প্রত্যেকে নিজস্ব যে লোকাল এরিয়া, নিজস্ব এরিয়ায়, সেখানে কিছু জন লোককে একসাথে কানেক্ট করে, একসাথে করে কিছুটা প্রতিবাদ করার চেষ্টা করুন। অর্থাৎ একত্রে আমি বলি, সর্বোপরি মিডিয়ার সামনে কেসটাকে আনার বেশিভাবে প্রভাব করুন। একটু আন্দোলন, বিক্ষোভ, প্রতিবাদ ছাড়া কিন্তু এখনো হবে না। আমি আপনাদের বারবার করে বলছি, গভর্নমেন্টের টনক নড়াতে গেলে একমাত্র আন্দোলনই শেষ কথা। আমি তো আপনাদের বারবার করে বলি, না হলে ওরা সময় কাটিয়ে যাবে, সময়ের দাম কিন্তু আপনারা রাখবেন। আমি বারবার করে বলি, তাই প্রত্যেকটা দেখা যাচ্ছে আমাদের কমেন্ট বক্সেই কোনো একটা জায়গার নাম কেউ করো, এবং সেখানে
সেখানে সবাই একসাথে জড়ো হওয়ার ইঙ্গিত দাও। যদি সবাই একসাথে জড়ো হও, সেখানে জাস্ট একটা শান্তিপূর্ণ প্রতিবাদ করো, শান্তিপূর্ণভাবে গভর্নমেন্টের কাছে এটাই রাজ্যে রাখো যে আমাদের যেন সমস্ত ভর্তি প্রক্রিয়া না আটকে আমাদের যেন চালু করা হোক, আমরা আর সহ্য করতে পারছি না। প্রত্যেককে বলবো, প্রত্যেকে যারা যারা ক্ষমতা আছে লোকাল এরিয়ায় প্রতিবাদ করার চেষ্টা করো ছোট ছোট করে। আবার আমি তোমাদের বলি, আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এসে যে কেস যা হোক আমি তোমাদের বলে দিই, আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা একটা ঠিকানা দিয়ে দাও, সেই ঠিকানায় প্রত্যেককে একসাথে জড়ো হওয়ার ইঙ্গিত দাও, জড়ো হওয়ার জন্য ডাকো। যদি জড়ো হও এবং ছোট্ট ছোট করে প্রতিবাদ করার চেষ্টা করো, নইলে এই কেস যাবে না। আমরা সহ্য করতে পারছি না, অনেক সহ্য করেছি, অনেক কিছু দেখেছি, অনেক বিচার ব্যবস্থা দেখেছি, অনেক পলিটিক্সের খেলা দেখেছি, আর আমরা খেলা দেখতে পাচ্ছি না। আমাদের শুধুমাত্র পড়াশোনা করার দায়িত্ব, আমরা পড়াশোনাটা করতে চাই, এটা আমাদের অঙ্গীকার, এটা ভারতবর্ষের নাগরিক হিসাবে অঙ্গীকার। স্বাধীনতা দিবসের আগের দিন বলছি, আমাদের নাগরিক হিসাবে এটা অধিকার। তো যাই হোক বন্ধুরা, আর বেশি বলবো না, তোমরা এটা করার চেষ্টা করো।